লাইন আসে নাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়াল আসর إن الإنسان لفي خسر إلا الذين
وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا وما رياض الجنة يا رسول الله صلى الله عليه وسلم قال حلق الذكر أو كما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد مولانا محمد مدينة مدينة শনিবারে বার দেখার ভাগ্য হইল না নবীর রওজা না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কুল কায়নাত ডেকে বলে আজকে মোদের খুশির দিন ধরার বুকে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে অধিক সুন্দর তাহার চেয়ে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো আল্লাহ মনের মতো সাজাইলো বলো সাদ্দাত জান্নাত বানাইলো আল্লাহ মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পর আল্লাহ একটি কদম রাখার পর আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে রব্বি কারীম আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে এই মজলিস জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া তানা আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসটা জান্নাতের বাগান কেন বললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা তখন ওই জান্নাতের বাগানে ফারতাউ বসে পড়ো। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কি? ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিলাকুজ যিকর, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, যেই মজলিসের মধ্যে কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যেই মজলিসের মধ্যে নবীর শান ও মানের আলোচনা করা হয়, যেই মজলিসের মধ্যে নবীর দুরূদ পাঠ করা হয়, সেই মজলিসটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান আসতে পেরে আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, আশরাফুল মাখলুকাত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উসিলায় আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জানতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ ও সালাম। সকলে উচ্চ আওয়াজ দিয়ে মধুর কণ্ঠ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই সালাম দিয়েছি, সেই সালামের জবাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2688 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই সালাম তোমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের বিনিময়, সালামের প্রচার করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 86 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা, দিলের কান লাগিয়ে কথাগুলি অনুধাবন করবেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, সালামের প্রচার করা হয়, যখন কোনো ব্যক্তি তোমাদেরকে সালাম দেয়, বিতাহিয়্যাতিন, তার উত্তরও তোমরা দাও, বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার উত্তর তোমরা উত্তম ভাবে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালামের জবাব কিভাবে উত্তম ভাবে দেওয়ার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদেরকে আসসালামু আলাইকুম বলা হয়, তার উত্তরে তোমরা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ একটি শব্দ বাড়িয়ে উত্তম ভাবে সালাম দাও। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি কঠিন না সহজ? সহজ। ইসলাম হচ্ছে সহজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদের কষ্ট হয়, যদি তোমরা সালামের জবাব উত্তম ভাবে না দিতে পারো, তাহলে অনুরূপ সেই ব্যক্তি যেইভাবে দিয়েছে সেইভাবে দাও। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, কানা আলা কুল্লি শাইইন হাসিবা, সকল কিছুর হিসাব গ্রহণকারী। তাহলে সালামের জবাব দেওয়া নেওয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করেছি, এই শুকরিয়া আদায় করতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। ওয়ালা ইন কাফারতুম, এবং যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তারা শুনে রাখো আমি আল্লাহ অত্যন্ত কঠিন, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার বর্তমানের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার পরবর্তী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, ও আয়েশা, শোনো শোনো, আমি কেন তাহাজ্জুদের নামাজ আদায় করি? আফালা আকুনা আবদান শাকুরা, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের 1110 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, তুমি কি তাহলে বলতে চাও আমি নবী আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না? সুবহানাল্লাহ। যেই নবীর পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, যেই নবীর পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর আমরা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আল্লাহর প্রশংসা আদায় করলাম, এতে আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুকরিয়া আদায়, আমি কি তাহলে শুকরিয়া আদায়কারী প্রিয় বান্দা হতে পারবো না? তাহলে আমরা সেই রসুলের উম্মত হয়ে শুকরিয়া আদায় করব কি করব না? দুরূদ ও সালাম পেশ করেছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি
যেইখানে যেই মজলিসে আমি নবীর দুরূদ ও সালাম করা হয়, যারা এর থেকে বিমুখ থাকে, যারা মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয়, নবীর শানে দুরূদ পড়তে যাদের কষ্ট হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো এই জমিনের মধ্যে বখিল আর একটিও নাই। তাহলে নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াত 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু আমার হাবিবের উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দুরূদ ও সালাম দেয়, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দুরূদ ও সালাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কথা আমার আল্লাহ অন্যত্র এই আয়াতে কারিমার শেষের অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকদের ডাক দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিকুন বলে নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন আমার আল্লাহ কাফিরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে বলে, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছো, আমরা ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, এই কথার উপর বিশ্বাস স্থাপন করেছি কি করি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি আমি নবী আমি দুরূদ পড়ি, সাল্লু আলাইহি তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং উত্তম ভাবে সালাম দাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতু আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, যে আয়াতের মধ্যে বলেন সল্লু দুরূদ পড়ো, ওয়াও মানে এবং, ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা উত্তম ভাবে সালাম দাও, যেইভাবে সালাম দিলে আমার হাবিব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করলো, আমি নবী জানায়া দিলাম ওই ব্যক্তির উপর আমি আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর আমরা দুরূদ পড়তে কি কৃপণতা করব না ভালোভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উপর দুরূদ ও সালাম দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর উপর দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সালাম এবং দুরূদের কথা বলেছেন। যদি দুরূদ পড়া হয় তার সাথে যেন সালামও দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যেই মজলিসের মধ্যে বসছেন এই মজলিস হচ্ছে জান্নাতের বাগান, এর প্রতি কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, শুধু জান্নাতের বাগান না, রিয়াদিল জান্নাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা হিলাকু যিকর, যেই মজলিস আল্লাহর জিকির এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করা হয়, সেই মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।
যে কুরআনুল কারীমে থেকে সূরাতুল আল আসর তেলাওয়াত করেছি, কুরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ সূরাতু আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু, তোমরা তোমাদের সামনে যখন কুরআনের তেলাওয়াত করা হয়, চুপচাপ করে মনোযোগ সহকারে কুরআনের আলোচনা, কুরআনের তেলাওয়াত শোনো। ইয়া রব্বে কারীম, যদি চুপচাপ করে তোমার বান্দারা কুরআনের আলোচনা শুনে তাহলে কি লাভ? আমার আল্লাহ বলে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? কুরআনের আলোচনা শোনা লাভ না লস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 2910 নম্বর হাদিস তিরমিজি শরীফে, আমার নবী আপনার নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবি ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা লা আকুলু, আমি বলি না লা আকুলু। ক্বালু ক্বালা আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, মান ক্বারাআ হারফাম মিন কিতাবি ফালাহু বি হাসানা, যেই ব্যক্তি কুরআনের একটা হরফ তেলাওয়াত করলো, একটা হরফ পড়লো, তার উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটি রহমত, একটি নেকিকে আমার আল্লাহ ভালোবেসে 10টি নেকিকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনের দাম আছে না নাই? কুরআনের আয়াত তেলাওয়াত শোনা এবং পড়ার ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না যে আলিফ লাম মিম হরফুন, আমি বলি যে আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এই আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ আছে, এই 3টা হরফের জন্য 30টা নেকি আমার আল্লাহ আমাদের আমল নামায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের 5050 নম্বর হাদিস, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমি নবীকে কুরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে তো কুরআন নাজিল হয়েছে, তাহলে আমি কিভাবে আপনাকে কুরআন তেলাওয়াত করে শোনাই? আমার নবী আপনার নবী বলে, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাই ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, অন্যের মুখে থেকে কুরআনের তেলাওয়াত শুনি। কুরআনের তেলাওয়াত অন্যের মুখে থেকে শুনলে আমি নবীর বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মুসান্নাফ ইবনে আবি শায়বার 30764 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই কুরআন তোমার জন্য নূরময় হয়ে যাবে।
সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? শোনার ফজিলত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সূরাত আনআমের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তর ভূমিকম্পর মতো কেঁপে ওঠে। এবার নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি মুমিন হতে পেরেছি কিনা? আল্লাহর নাম নেওয়া মাত্রই আমাদের অন্তর কেঁপে ওঠে কি ওঠে না? এটা আমার কথা নয়, সূরা আনআমের 2 নম্বর আয়াত। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও দুনিয়ার মানুষ, আর যখন ওই মুমিন বান্দার সামনে আমি আল্লাহর কুরআনের তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ওই মুমিন বান্দার ঈমানকে আরো শক্তিশালী মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা, কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন শোনার ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কুরআন কাল কিয়ামতের ময়দানে যারা চুপচাপ করে মনোযোগ সহকারে কুরআনের তেলাওয়াত শুনেছে এবং মনোযোগ সহকারে মুহাব্বত নিয়ে আমি আল্লাহর কুরআনের তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে কাল কিয়ামতের ময়দানে এই কুরআন তার জন্য, এই কুরআনুল কারীম তার জন্য সুপারিশ করবে। ওয়া আলাইকা, এবং এই কুরআন যারা দুনিয়ার জমিনের মধ্যে শুনে নাই, মনোযোগ দিয়ে শুনে নাই, সেই কুরআন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে নালিশ করবে। তাহলে এই কুরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? যেহেতু সময়ের সংকীর্ণতার কারণে সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসরের শুরুর দিকেও ঢুকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন। যেহেতু এই এলাকারই সন্তান আমি, ছোট্ট একজন মানুষ, আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে আমি চেষ্টায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যদি কোনোদিন সময় হয় সূরাতুল আসরের তাফসীর, সূরাতুল আসরের ব্যাখ্যা শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।